শিয়ালের আতঙ্কে শিয়ালের বয়ে ঘরে থাকতে পারতেছে না। মানে রাত্রে হইলে চতুর্দিক দা ঘরের চতুর্দিক দা শিয়ালে বের দিয়া রাখে। এবং আমি আপনাদেরকে দেখাইতেছি শিয়াল কেমনে কেমনে কিভাবে ঢুকে ঘরের ভিতরে। আমি দেখাইতেছি আপনাদেরকে প্রিয় বন্ধুরা। 2 দিন আগে ওই ঘরটা নিয়ে একটা ভিডিও দিছিলাম। ছেলেটা অনেক অসহায় অবস্থায় আছে। ওর মা নাই, বাবা নাই, ওর একটা বড় ভাই নাই। কিন্তু শিয়ালের আতঙ্কে সে এখন ঘরে থাকতে পারতেছে না। শিয়াল, আমি দেখাইতেছি আপনাদেরকে যে শিয়াল কিভাবে ঘরের ভিতরে ঢুকতেছে। আসো, আসো। এই যে এই জায়গাটা কিন্তু জঙ্গল, আর জঙ্গল দেখেন এই পাশেরটা। এখন এই ঘরটাতে কিন্তু এই ঘরটাতে ছেলেটা থাকে। ওর বাবা থাকতো আর ও থাকতো, আর ওর একটা বোন থাকতো। ওর বোন আছে না, ওর বোনটারে আডিফারার মানুষ মিলে বিয়ে শাদী দিয়ে দিছে। আর গত রমজানে ওর বাবা মারা গেছে। আজকে এই ছেলেটা নিঃস্ব একা হয়ে গেছে। কিন্তু ঘরটা এই যে ভাঙ্গে পড়তেছে, আর শিয়াল যে ঢুকে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এমএতে যাওয়া যাবো নি, আসো আসো। শিয়াল যে ঢুকে দেখায় আপনাদেরকে। এই দেখেন, এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এই যে এদিক দিয়ে শিয়াল ঢুকে, এই দিক দিয়ে শিয়াল ঢুকে। এই যে দেখেন এই দিক দিয়ে, এই যে, আর এই সব বনাস, এই যে টিনের অবস্থা। আর এই দিক দিয়ে আমি আপনাদেরকে দেখাই, এই যে এই দিকটা আমি আপনাদেরকে দেখাইতেছি শিয়াল যে ঢুকে কিভাবে ঢুকতেছে। এটা প্রমাণ সহ আপনাদেরকে দেখাইতেছে যে ঘরের ভিতরে শিয়াল ঢুকে, এবং এই ছেলেটা শিয়ালের আতঙ্কের মধ্যে যে থাকে। এই যে দেখেন শিয়ালের গোত্র, মানে এই গর্ত দিয়া, এই গোত্রটা দিয়া প্রত্যেকদিন শিয়াল ঢুকে, শিয়াল ঢুকে। কিন্তু এখন বর্তমানে ছেলেটা এই ঘরে থাকাটা খুব কষ্টকর হয়ে দাঁড়াইছে। মানে ঘর তো ভাঙছে ভাঙছে, এমন ভাঙ্গা ভাঙছে ঘরটা। এই যে দেখেন ঘরের অবস্থা, মানে এটার ভিতরে কিন্তু কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই যে দেখেন, এই যে ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, সবাই হয়তো 10টা টাকা দেন, আনাইলে একটা শেয়ার করেন এই ছেলেটার জন্য। এই যে ছেলেটা ঘরের ভিতরে আছে, আমি যাচ্ছি ওর কাছে। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন, এটা হইলে হ্যাঁ থাকার জায়গা। আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে এই ঘরের, এই যে এটা কিন্তু তীর। আমরার দিকটা বলে বুতি, অন্য অন্য দিকটা আবার তীর বলে। এই তীর গুলা কিন্তু হয়ে হয়ে ফরে রয়েছে, যে কোনো মুহূর্তে ঘরটা ফরে যেতে পারে। এই যে দেখেন, হে যে জায়গাটাতে থাকে, এই যে ছেলেটা বসে আছে, যে জায়গাটাতে থাকে, এই জায়গাটাতে দেখেন এখানে একটা গর্ত। এই গর্তটা কিসের? হ্যাঁ হ্যাঁ, এই গর্তটা কিসের? বিলাই ঢুকছে। হ্যাঁ, বিলাই। বিলাই এখানে থাকে। হুম। শিয়াল কি রাত্রে ঢুকে করে? ঢোকে। দাঁড়াও, তুমি দাঁড়াও। শিয়াল রাত্রে ঢুকে করে? হুম। তুমি দেখছো কোনোদিন? দেখছি। দেখছো? হুম। দেখেন প্রিয় বন্ধুরা, এই ছেলেটা কিভাবে এই জায়গাতে থাকবে? যদি 2-4টা শিয়াল ঢুকে তাহলে তো হেরা হাই লইব, হাই লইব। তো এখন তুমি সবার কাছে কি চাও? হ্যাঁ, হয়েছে। ও গোটা ঠিক করতো। ঘরটা ঠিক করে দাও। হুম। আসলে সে বলতে পারে না সুন্দর করে বোঝায়া। হাত জোর করে বলো যে দেশবাসী দেবাসী। সবাই মিলে তুমি যে আমার ঘরটা করে দেন। গোটা করে দেন। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট করছি। আজকে কই গেছিলা? গেছি, বেড়াতাম গেছি। তুমি কোনখানের টেকা না বিলে পাইছো? হুম, ধন্যবাদ। হ্যাঁ। আসলে সে কথা বলতে পারে না। মানে এক ইমাম সাহেব ওর গত ভিডিওটা দেখে ওকে 100 টাকা দিছে ইমাম সাহেব। আর আরেক আত্মীয়র বাড়িতে আজকে গেছিল। তো ওই আত্মীয় তোমার কত 3000 টাকা দিছে না? হুম। এই যে দেখেন, এই কথাটা কিন্তু সে বলতে পারতেছে না। তো আসলে ওর আশেপাশে যারা আছে, ওরাও কিন্তু ওর বাবাকে, ওকে, ওর বোনকে, সবাইকে যথেষ্ট পরিমাণ হেয়াল করতেছে। কারণ বোন বিয়া দিছে, বাবা একটা অসুস্থ অবস্থায় কত 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 বছর পর আছিল, তো প্রায় 3-4 বছর বিছানায় পড়েছিল অসুস্থ অবস্থায়। এই রোগীটারও কিন্তু বাড়ির মানুষগুলা করে দিছে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করব, এই ছেলেটার ঘরটা আমি চাই ঈদের আগে করে দেওয়ার জন্য। সে যেন ঈদের আগে নতুন ঘরে ঢুকতে পারে।
তো সবাই এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর এক ভাই আমাকে বলছে, একটু আশ্বাস দিছে, ইনশাল্লাহ আশা করি ঘরটা হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।